এই তোর এত বড় সাহস, এটুকু বয়সে চুরি করিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মারলেন কেন? আমি কি ভুল করেছি? চুরি করে আবার বড় বড় কথা বলিস? আবার মারেন? আপনার এত বড় সাহস! জানেন আমি কার লোক? কার? জনি ভাই। আপনার একেবারে খবর করে ফেলবে জনি ভাই। ও যা, তোর জনি ভাইকে ডেকে নিয়ে আয়, দেখ তারপর তার কেমন খাতিরদারি করি। যেহেতু পুলিশ স্টেশনের পাশেই, জনি ভাই ওয়ার্কশপে তাড়াতাড়ি ডেকে আনলাম। সালাম স্যার, ভালো আছেন তো? তো এটাই তো জনি ভাই। এবার দেখ তোর এই জনি ভাইকে বিনা সাবানে পানিতে কেমন ধোলাই করি। আরে স্যার, মারেন কেন? এই ছেলে বলে কি না তোকে দেখে নাকি আমার প্যান নষ্ট হয়ে যাবে, তুই নাকি বহুত বড় ভাই। আজ তোর এই ভাইগিরি ছোটাবো। দাঁড়ান দাঁড়ান, এই 1000-এর নোটটা রেখে আমাকে যেতে দিন। আচ্ছা, এবারের মতো জিতে দিলাম। এরপর যদি তোর ছেলেপিলেরা আবারও যদি চুরি করে তবে তোর খবর আছে। আর বাচ্চাদের হিরোগিরি শেখাবি না, কারণ আসল হিরো পুলিশই হয়। যা ভাগ। তারপর জনি ভাই কলার ধরে টেনে টেনে বাইরে নিয়ে আনলেন। কি রে, তুই পুলিশকে কি বলেছিস? যা সত্যি সেটাই বলেছি। আমার মনে হয় আপনি একজন হিরো, কিন্তু আপনি তো ভিলেন বেরোলেন। আরে ও পুলিশ, পুলিশকে মারলে একেবারে জেলের ভিতর ভরে দিবে। চল এবার আমার সাথে, তোকে অন্য কাজ দিচ্ছি। আমার কলার ছাড়, জানিস না তুই কার কলার ধরেছিস? কার? একজন পুলিশ অফিসারের। চল কলার ছাড়। এই ছিল আমার বাল্যকালের কাহিনী। এই কাহিনীর পর থেকে আমার জীবনে একটাই মাত্র লক্ষ্য, পুলিশ অফিসার হওয়ার। পুলিশ মানুষের সামনে যাতে তাকে মারতে পারে, যার পর থেকে ঘুষ নিতে পারে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। অপরদিকে যদি চোর চুরি করে, তবে তার সকল চুরির মাল পুলিশ পেয়ে যায় আর চোরকে মার খেতে হয়। এর জন্য আমার একটাই লক্ষ্য, পুলিশ হওয়া। কিন্তু এটার জন্য আমাকে অনেক আকাশ মুহূর্ত ভাবতে হয়, তাছাড়া কিছুই না। আমি একজন ইতিমকে সাহায্য করব। কিভাবে লেখাপড়া করবে? অবশ্য আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে এসিপি হয়েছিলাম। গল্পটা এখান থেকে শুরু। এসিপি আবির, বিসিএস 36 ব্যাচ। আপনি দায়িত্ব পেয়েছেন বগুড়া জেলাতে। আপনার জন্য শুভকামনা। আশা করি আপনি আপনার ডিউটি অনেক সততার সঙ্গে পালন করবেন। অবশ্যই স্যার, এমন সততার সঙ্গে কাজ করব যে পুরো ডিপার্টমেন্ট আমাকে স্মরণ রাখবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনি এখন যেতে পারেন। আজকের আবিরের স্বপ্ন প্রথম দিন। আজকেই তার জয়নিং ডে। দিনগুলোকে সে স্মরণীয় রাখতে চেয়েছিল, কিন্তু দিনটা যে এতটা স্মরণীয় হয়ে যাবে সেটা সে নিজেও জানতো না। রাস্তায় সিগন্যাল পড়ে গেছে, ট্রাফিক জ্যামে আটকে গেছে তার গাড়িটা। হঠাৎ 5-6 বছর বয়সের একটা ছেলে তার গাড়ির কাঁচের ওপর টোকা দিল। স্যার, 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমারে কিছু খাওয়ানোর জিনিস দিবেন? এই যা, ভাগ এখান থেকে। মরার আর জায়গা পাস না। শেষ পর্যন্ত পুলিশের কাছে হাত পেতেছিস। স্যার, আপনারা তো কত কিছু খান, তোই আমারে কিছু খাওয়ানোর জিনিস দিলে কি হই? মুখে মুখে তর্ক করিস, যাবি নাকি দেবো 2টা থাপ্পড়? ছেলেটিকে দেখে আবিরের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটকালে হয়তো সেও এভাবে খাবারে খোঁজে থাকতো। তথাপি খাবার জোগাড় করতে না পেরে কেটে যেত তার দিন। ছেলেটি যেন তারই প্রতিচ্ছবি। এদিকে এসো। স্যার, দেখছেন না ওর গায়ে কত ময়লা? ওকে কাছে নিয়েন না, আপনার শরীরে লেগে যেতে পারে। আপনি একটু মুখটা বন্ধ রাখবেন নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? অতঃপর আবিরের ধমকে হাবিলদার একেবারে চুপ হয়ে গেল। তোমার নাম কি সোনা? জি, আমার নাম তন্ময়। তোমার বাসা কোথায়? আর তুমি এই বয়সে ভিক্ষা করছো কেন? বাসায় যাও, না হলে তোমার বাবা মা তোমাকে বকবে। স্যার, আমার বাবা মা কেউ নেই। তোমাকে আমি স্কুল ভর্তি করে দেব, লেখাপড়া করবে? না স্যার, আমি লেখাপড়া করতে চাই না। ভিক্ষা করে যদি খাবার না নিয়ে যেতে পারি, তবে আমার বোনটা না খেয়ে থাকবে। এই নাও, এই টাকাটা নিয়ে খাবার কিনে তুমি আর তোমার বোন মিলে খেও।
স্যার টাকা দিয়ে না, যদি পারেন তাহলে কিছু খাবার কিনে দেন। ওরা যদি আমার কাছে টাকা দেখে তবে সব কেড়ে নেবে। কারা কেড়ে নেবে? পাশের একটা মেকানিকের দোকানের মালিক। আমার মতো আরও 7জন ছেলেকে দিয়ে ও ভিক্ষা করায়, আর যে টাকাটা রোজগার হয় সেটাও কেড়ে নেয়। তুমি আমাকে সেই জায়গাটা দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আমার সাথেই আসেন। অতঃপর তনয়ের সাথে যেতে শুরু করলো আবির। কিছু দূর গিয়ে এই লোকটাকে দেখিয়ে দিল তনয়। স্যার ওই লাল গেঞ্জি পরা লোকটা। ওইটা? এই যে ভাই, এদিকে একটু আসবেন। এই কে রে তুই? আমাকে টাকার সাহস কোথায় পেলি? না ভাই, সাহসের কি দেখলেন? শুনলাম আপনি নাকি ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করান। হ্যাঁ ওরাই। তাতে তোর কি? আজ থেকে আর করাবেন না। তুই কি নিজেকে হিরো মনে করেছিস? ভালোই ভালোই এখান থেকে চলে যান, না হলে হেঁটে যেতে পারবি না। ভাই ব্যাপারটা সহজভাবে নে, না হলে কিন্তু বিপদ হবে। তুই আমারে মারবি? 10 মিনিটে তোর খেলা খতম করে ফেলবো। এই কে আছিস? চারদিক আটকে দে। দশ মিনিট পরে। ভাই বলেছিলাম না বিষয়টা সহজভাবে নিতে, দেখলেন তো কি থেকে কি হয়ে গেল। আরে ভাই কে রে তুই? এমনভাবে কি কেউ কাউকে মারে? দাঁড়া, এখন একটা কল করবো আর পুলিশ তোকে এসে ধরে নিয়ে যাবে। আরে গাধা, পুলিশ এখানে 10 মিনিট আগে এসেছে। কনস্টেবল, ইয়েস স্যার। এদেরকে হাসপাতালে নিয়ে যান, না হলে এদের গেম ওভার হয়ে যাবে। ইয়েস স্যার। হাসপাতালে যাওয়ার পর ইশ্রী, চেহারার পুরো নকশা বদল করে দিয়েছে। কিভাবে হলো এসব? আপনাদের মধ্যে মারামারি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছেন? না, পুলিশের হাতে মারি খেয়েছি। তার মানে আপনারা পুলিশের থেকে পালিয়ে এসেছেন? না, আমাদের এখানে পুলিশ নিয়ে এসেছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে। ওইটা? দাঁড়ান দেখছি। এক্সকিউজ মি। জি বলুন। আপনি এদের মেরেছেন? আমি না, আমাদের স্যার মেরেছে। ওই স্যারকে আসতে বলুন। দাঁড়াও, এক্ষুনি ডেকে আনছি। স্যার, ডাক্তার সাহেবা আপনাকে ডাকছে। আচ্ছা আপনি যান, আমি দেখছি। এক্সকিউজ মি ডক্টর। তো আপনি এদের মেরেছেন? হ্যাঁ আমি মেরেছি, এবং একলা। পুলিশ হয়েছেন বলে কি যাকে তাকে মারবেন? আপনি পুলিশ নাকি কোনটা? জানেন একটা হাড় ভেঙে গেলে কতটা কষ্ট পেতে হয়? আপনি জানবেন কিভাবে? আপনি তো শুধু মানুষকে মারতে জানেন। আপনি ভুল করেছেন, এদেরকে সরি বলুন। যদি এসব একটা বাচ্চার সাথে হতো তবে? ঠিক বুঝলাম না। এই শহরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে তাদেরকে ভিক্ষা করায় এই হারামির দল, এর জন্য তাদের মেরেছি। তাছাড়া এদেরকে মেরে কোনো ভুল করিনি। আর সরি তো একেবারেই বলবো না। এদেরকে 3rd ডিগ্রি দেওয়া বাকি, চিকিৎসা শেষ হলে এদেরকে নিয়ে যেতে পারি। ও, আই এম সরি। ইটস ওকে। এদেরকে হাজতে রাখুন আর এদের লিডারের নাম বের করুন। ওকে স্যার। স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। এর আগে অনেক এসিপি এসেছে এই শহরে, তবে আপনার মতো সাহসী কেউ আসেনি। আপনিই পারবেন শহরটাকে সন্ত্রাস মুক্ত করতে। ওই এসিপি আমাদের ছেড়ে দে। তুই জানিস না আমাদের লিডার কে? আমাদের লিডার যদি একথা জানতে পারে তবে তোর রক্ষে কেউ করতে পারবে না। বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছি। এই কে আছিস? ওদেরকে ছেড়ে দে। তোদের কি মনে হয় আমি এসব বলবো? না জানি কত অফিসারকে তোরা এভাবে ভয় দেখিয়েছিস, টাকা দিয়ে কিনে রেখেছিস। এবার তোদের দাদাগিরির শেষ দিন। নিজেকে বড় হিরো ভাবছিস? তুই আমাদের মতো 10 জন লোকাল গুন্ডাকে মারতে পারিস, কিন্তু ওকে তুই ছুঁতেও পারবি না।
আমি নিজেই কি সেটা আগেই প্রমাণ পেয়ে গেছিস। আর এই যে আমার গায়ে পোশাক, ভিতরে যে ভিলেনটা লুকিয়ে আছে সেটাকে বের করে আনিস না, না হলে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধ কর তোর ডায়লগ। তোর আগে অনেক এসিপিকে আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, তোকেও কিনতে সময় লাগবে না। হয়তো অনেককে কিনেছিস, কিন্তু আমাকে কিনতে পারবি না, কারণ একজন পুলিশ কখনো গুন্ডা হয় না। কনস্টেবল, ইয়েস স্যার। এদেরকে ঠাট দিকে টর্চার করুন যাতে এদের লিডারের নাম বলে। ওকে স্যার। পরের দিন। ওদের লিডারের নাম বলেছে? ইয়েস স্যার। কে সে? এই শহরের এমপি এবং বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার অজিত সেন। এই অজিত সেনের ব্যাকগ্রাউন্ড বলুন। স্যার, অজিত সেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। এনার আর একটা পরিচয় আছে, ইনি একজন ভয়ানক সন্ত্রাসী। এর আগে যতগুলো অফিসার এখানে এসেছে তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে, জোর করে জনগণের ভোট এমপি হয়েছে। শুনেছি সে অস্ত্র, মাদক আরও অনেক অবৈধ ব্যবসা করে, কিন্তু এসবের কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এই জন্যই সে সবার চোখে একজন সৎ এবং ভদ্র ব্যক্তি। আচ্ছা, মিস্টার সেনের পারিবারিক স্ট্যাটাস বলুন। স্যার, মিস্টার সেনের একমাত্র মেয়ে আছে যে এই শহরে ইউএনও। তার স্ত্রী অনেক আগে মারা গেছে। তার একমাত্র দুর্বলতা তার মেয়ে। সুতরাং আমরা যদি তার মেয়েকে বশে আনতে পারি তাহলে তার পর্দা আমরা ফাঁস করতে পারবো। স্যার, একটা কথা। স্যার, আপনি তো নতুন, তাছাড়া এসবের ভিতরে জড়িয়ে কী লাভ? শুনেছি এর আগে দুজন ইন্সপেক্টর মিস্টার সেনের বিরুদ্ধে তদন্তে নেমেছিল, কিন্তু তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। এই জন্যই বলি আপনি নিজের ক্যারিয়ারের দিকে এগিয়ে যান। এই প্রথম আমার বিষয়ে কেউ ভাবলো। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি যদি মারা যাই তবে কেউ কষ্ট পাবে না। আর মিস্টার সেনের মুখোশ খুলে দিতে পারলে নিজেকে কিছুটা শান্তি পাবো। আমি ছোটকাল থেকে ভাবতাম বড় হয়ে পুলিশ অফিসার হব, ঘুষ নিয়ে অনেক বড় হব। কিন্তু যত সময় এগিয়ে দিতে লাগলো ততই আমার পরিবর্তন হতে লাগলো। পুলিশ তো জনগণের রক্ষা করে, তাহলে আমি কেন রক্ষা করব না? এর জন্য আমার একমাত্র লক্ষ্য সবাইকে ন্যায় দেওয়ার। এটা করতে গিয়ে আমার যদি মরতে হয় তবুও মনে একটা শান্তি পাবো। স্যার, আমার 10 বছরের চাকরি আপনার মতো কোনো অফিসার দেখিনি। আই স্যালুট ইউ স্যার। এক বড় ভাই তার ছোট ভাইকে কখনো স্যালুট করে না, তাকে আশীর্বাদ করে। স্যার, এতটা ইমোশনাল না হয়ে কিছু একটা উপায় বলুন। আমি মিস্টার সেনের মেয়ের কাছাকাছি যেতে পারি আর মিস্টার সেনের বিষয়ে সব তথ্য জানতে পারি। স্যার, আমি যতদূর জানি মিস্টার সেনের মেয়ে প্রতিদিন সন্ধ্যায় ক্যাফেটেরিয়াতে যায়। আপনি সেখান থেকে তার সাথে দেখা করতে পারবেন। এক্সেলেন্ট আইডিয়া। আমি কাল থেকে এই কর্মচারী হিসেবে জয়েন করব। আপনি কথা বলে ব্যবস্থা করুন। ইয়েস স্যার। ইয়েস স্যার না বলে বলুন গুড লাক ফর দ্য মিশন। গুড লাক স্যার। অতঃপর এসিপি আবির ক্যাফেটেরিয়ার কর্মচারী। স্যার, ওই যে মিস্টার সেনের মেয়ে মিসেস মৌ আসছে। হ্যাঁ, ওই যে ওই নীল রঙের 3 পিস পরা ওইটা। আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি গেলাম। প্রয়োজন পড়লে নিজে থেকেই চলে আসবেন। ওকে স্যার। অতঃপর আবির ওয়েটার সেজে মৌয়ের কাছে গেল। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস। ম্যাম, আপনার অর্ডারটা। প্রতিদিন যেটা খাই সেটাই নিয়ে আসুন। সরি ম্যাম, আপনার অর্ডার ছাড়া আমি কিভাবে খাবার আনবো? আপনি কি এখানে নতুন জয়েন করেছেন? জি ম্যাম। ও আচ্ছা, আমার জন্য 2টা কোল্ড কফি আর 2টা বার্গার। ম্যাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। আপনি একলা আর সব কিছু 2টা করে অর্ডার করলেন তাই আর কি? না না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসবে সেই জন্য। ওই যে এসে গেছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন। শিওর ম্যাম। কি রে, কতক্ষণ এসেছিস? এইমাত্র এলাম। ও তাহলে অর্ডার দিই। আমি দিয়েছি, এখনই চলে আসবে। ম্যাম, আপনার অর্ডার।
রাখুন। কিছু লাগলে বলবেন। ও শিওর? দোস্ত, এটা কে রে? রেস্টুরেন্টের নতুন ওয়েটার। একে দেখে কি তোর ওয়েটার বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। তোর প্রবলেম কি বলতো? আমার আবার কিসের প্রবলেম? এই যে সবাইকে সন্দেহ করিস, সেদিনের ওই ভিক্ষুককে আর আজ এই ওয়েটারকে। তোদের সাংবাদিকদের এই এক সমস্যা। ও ভালো কথা, তোর এই বাল্যবিবাহের কেসের কি হলো? আরে আমি তো যেতে না যেতেই পালিয়েছে হুজুরটা। যেসব হুজুর বাল্যবিবাহ দেয় তাদেরকে 3rd ডিগ্রি না দিলে এই সমস্যা যাবে না। একদিকে ঠিকই করছে, না হলে সবাই তো তোর মতো বুড়ি হয়ে যাবে। আচ্ছা, তুই বিয়ে কবে করছিস? যতদিন না পর্যন্ত আমার মনের মতো কাউকে পাচ্ছি। আচ্ছা, তোর কেমন ছেলে পছন্দ? খুবই সাধারণ একজন, যার কোনো লোভ থাকবে না, মানুষের উপকার করবে আর সে আমাকে খুব ভালোবাসবে। গরিব হলেও সমস্যা নেই, কিন্তু উদার একটা মন থাকতে হবে। এমন যদি কাউকে না পাই তবে আমি বিয়ে করব না। তাহলে তো তোকে চিরকুমারী থাকতে হবে। তুইও না? চল এবার উঠি। আমি গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। এক্সকিউজ মি, বিলটা নিয়ে যান। জি ম্যাম। কত টাকা বিল হয়েছে? 450 টাকা ম্যাম। 50 টাকা কম কেন? আমাদের রেস্টুরেন্ট থেকে অফার চলছে, 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ও আচ্ছা, এটা নিন। 10,000 টাকা। একটু দাঁড়ান ম্যাম, এক্সচেঞ্জ করে দিচ্ছি। লাগবে না, ওটা আপনার টিপস। কিন্তু ম্যাম আমি তো টিপস নিতে পারবো না। কেন? আমাকে কাজের জন্য আমাকে বেতন দেওয়া হয়, তাতেই আমি খুশি। কিন্তু আমিও যে টিপস ফেরত নিতে পারবো না। তাহলে একটা উপায়, বাকি টাকা রাস্তার ধারে বসে থাকা ওই ফকিরকে দিয়ে আসি। অতঃপর আবির বাকি টাকাটুকু ফকিরকে দিয়ে দিল। এদিকে মৌ এটা দেখে পুরো ফিদা হয়ে গেল। তার কল্পনার রাজকুমারের সাথে আবিরের দুটা গুণ মিলে গেছে। অতঃপর সে চলে গেল। কি রে, তোর আসতে এত দেরি হলো যে? আর বলিস না, বেচারা ওইটা নাকি টিপস নিবে না। বেশ ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? তারপর আর কি, টাকাটা ফকিরকে দিয়ে দিল। বাহ, ওয়েটারটা তো বেশ উদার। অন্যদিকে স্যার কি অভিনয়টাই করলেন, একদম ফাটিয়ে দিয়েছেন। এটা আর কি, অভিনয় তো আরো বাকি। স্যার কি কিছু বুঝলেন? বুঝলাম, এত বড় লোকের মেয়েরা পাগল হয়। মানে? মিস্টার সেনের মেয়ে কি চয়েস জানেন? সে একজন উদার ব্যক্তি চায়। স্যার একটা কথা বলি। অবশ্যই। স্যার মিস মৌ এর ইমোশন নিয়ে খেলাটা কি ঠিক হবে? মিশন সাকসেসফুল করতে এছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো স্যার আমাদের পরবর্তী প্ল্যান কি? মিসেস মৌয়ের চোখে একজন ভদ্রলোক। এসিপি আবির এখন মিস মৌয়ের চোখে একজন ভদ্র, লোভীহীন, উদার ব্যক্তি হয়ে গিয়েছে। এবার পর উপকারী হতে হবে। তাহলে প্ল্যান কাল সেটা দেখা যাবে। পরের দিন মৌ তার অফিসে যাচ্ছিল, এমন সময় দেখতে পেল গতকালের সেই ওয়েটারকে। এ কি, আজকে সে একজন বৃদ্ধ লোকের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। অতঃপর সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে বিষয়টা ভালোভাবে দেখলো। না, বিষয়টা বুঝতে কাছে যেতে হবে। এক্সকিউজ মি। জি বলুন। আরে আপনি কালকের ওই ক্যাফের ওই ওয়েটারটা না? জি ম্যাম, ঠিক ধরেছেন। তা আপনি এখানে কি করছেন? ওই যে অন্ধ লোকটা রাস্তা পার হতে পারছিল না, তাই ওনাকে সাহায্য করছিলাম। বাহ, আপনি দেখছি বেশ পরোপকারী। কি যে বলেন ম্যাম। না সত্যি, বর্তমান যুগে এরকম মানুষ খুব কম হয়। ম্যাম এখন কটা বাজে? 10টা। কেন? এই রে, আমার ফিক্সড ডেলিভারি রয়েছে 10:30 বাজে, কিন্তু কীভাবে যাবো? বাইকটাও তো নষ্ট হয়ে গেল। সঠিক সময় যদি যেতে না পারি তবে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে একটা লিফট দিই। ওই যে আমার গাড়িটা।
কিন্তু আপনার সাথে গেলে লোক যে অনেক কিছুই ভাববে। লোকে কিছু ভাববে না, আপনি চলুন। ঠিক আছে চলুন, এই চাকরিটা বাঁচাতে আপনার এই লিফটটা আমার খুব জরুরি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ম্যাম, যদি লিফটটা না দিতেন হয়তো আমার চাকরি চলে যেত। তুমি যেভাবে মানুষকে হেল্প করো সেভাবে আমি তোমাকে হেল্প করলাম। উপস, আপনাকে তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই ম্যাম, বলতে পারেন। তো সন্ধ্যায় থাকছো তো? কোথায়? তোমাদের ক্যাফেটেরিয়াতে। অবশ্যই, আমি এখন আসি ম্যাম, না হলে সঠিক সময় পিৎজা ডেলিভারি করতে না পারলে ম্যানেজার রিপোর্ট দিলে আমার চাকরি শেষ। আচ্ছা যাও, সন্ধ্যে তাহলে দেখা হচ্ছে। হুম। অতঃপর যে যার কাজে চলে গেল সন্ধ্যের সময়। আরে ম্যাম আপনি? আমি? আপনি কি প্রতিদিন এই সময় এখানে আসেন? সেটা আর বলতে, গত 2 বছর ধরে। ও আচ্ছা, তো ম্যাম আজকে কি খাবেন? স্যান্ডউইচ আর সাথে কোল্ড ড্রিঙ্কস। একটা নাকি দুটা? আজকে তো আপনার বান্ধবীকে দেখতে পারছি না। ও আজ আসবে না, তুমি 2টা করে নিয়ে এসো। দুটা করে? ঠিক বুঝলাম না, আপনি তো একলা বসে আছেন। অর্ডার নিয়ে এলেই বুঝবে। ওকে ম্যাম। 2 মিনিট পর। ম্যাম আপনার অর্ডার, আর কিছু লাগলে জানাবেন, আমি পাশেই আছি। আরে কোথায় যাও, এখানে বসো, আজকে তোমার সাথে খাবো। এটা কিভাবে সম্ভব? তাছাড়া আপনি কাস্টমার আর আমি কর্মচারী। সেটাতে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু যদি ম্যানেজার সাহেব দেখে ফেলে তবে আমার স্যালারি কেটে নেবে। বসো বলছি। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আবির। আর আপনার? মৌ। আচ্ছা, তোমার বাসাতে কে কে আছে? ম্যাম এই পৃথিবীতে আমার কেউ নেই। মানে? মানেটা হচ্ছে আমি ইতিম। ও সরি। না ম্যাম, সরি বলার কি আছে, অনেকে তো ইতিম বলেই ডাকে। কথায় কথায় ম্যাম ম্যাম বলবে না তো, নাম ধরে রাখবে। কিন্তু ম্যাম। আবার ম্যাম? কিন্তু। কোনো কিন্তু নেই। শোনো, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? সেটাও আবার আমার জন্য? কি সেটা? হ্যাঁ, তোমার জন্য। তার আগে বলো, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? ডিগ্রি পর্যন্ত পড়তে পেরেছি, তারপরে আর সুযোগ পাইনি। তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি, কালকে আমাদের বাসাতে চলে এসো। কিন্তু আমার তো চাকরির দরকার নেই, আমি এই পিৎজা বয়ে চাকরিতে খুশি। কিন্তু আমার দরকার আছে, কালকে চলে এসো। এই যে, এটা আমার বাসার ঠিকানা। আচ্ছা ম্যাম। ম্যাম? ও মৌ। পরদিন আবির চাকরির জন্য মৌয়ের বাসাতে গেল। তারপর কি রে, তুই যে বললি কার যে চাকরির বিষয় দেখতে হবে? কার আবার? তোমার জামাইয়ের। কে সেই মহান মানব? মেয়েও দিতে হবে, আবার চাকরিও দিতে হবে। মেয়ের জন্যই তো চাকরি দিতে হবে। তা কোথায় সে? এত দেরি করছে কেন? আমাকে আবার মিটিংয়ে যেতে হবে। সত্যি তো, ও আসতে তো দেরি করছে কেন? দাঁড়াও, একটা কল দিয়ে দেখি। হ্যালো। কোথায় তুমি? তোমাকে যে বলেছিলাম আমার বাসায় আসতে। আমি তো আপনার বাসার সামনে গত আধা ঘন্টা থেকে অপেক্ষা করছি। ওখানে কেন? ভিতরে এসো। আপনার দারোয়ান গেটের ভিতরে ঢুকতে দিচ্ছে না। ও আচ্ছা, দারোয়ানকে বলে দিচ্ছি, তোমাকে এক্ষুনি ভিতরে আসতে দেবে। তারপর দারোয়ান আবিরকে ভেতরে আসতে দিল। এই যে, আমি এর কথাই তোমাকে বলেছিলাম। গুড মর্নিং ইয়াং ম্যান। জি গুড মর্নিং। দাঁড়িয়ে কেন? বসো। জি। সোজা কোথায় আসি? তুমি কাল থেকে আইসিসি কোম্পানির প্রধান নির্বাহী অফিসার হিসেবে জয়েন করবে। কিন্তু স্যার, এর আগে তো আমি কোনোদিনও এত বড় পোস্টে চাকরি করিনি, আমি কি পারবো? কেন পারবে না? আমার মেয়ে আছে না, ও তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিবে। তোমার বসে গল্প করো, আমি আসছি। এই মো, ওকে ব্রেকফাস্ট না করে যেতে দিস না।
সত্যি তো আপনার রহস্যজনক প্রকাশ করার জন্য আপনার মেয়েকে আমার একমাত্র হাতিয়ার। মিস্টার সেনের বরবাদের দিন শুরু। গতরাতে পুলিশ মাদক ও ভারী অস্ত্রসহ 5 জনকে আটক করেছে। মিস্টার সেন, বরবাদের দিন শুরু। গতরাতে পুলিশ মাদক ও ভিখারিদের 5 জনকে আটকে রেখেছে। যারা আটকেছে তারা কি মুখ খুলেছে? না স্যার, তারা কেউই কিছু বলেনি। যতক্ষণ পর্যন্ত মুখ খুলবে না ততক্ষণ পর্যন্ত রিমান্ডে রাখবে। কিন্তু স্যার এদের জামিনের বেল অর্ডার এসে গেছে। কে এদের জামিনের অর্ডার আনছে? ওই যে ওই লোকটা। একে আমি জন্য কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, এদের ছেড়ে দিন, তবে চোখে চোখে রাখতে হবে। পরের দিন আজকের তাজা খবর, বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে পাওয়া গেছে 5 যুবকের লাশ। ধারণা করা যাচ্ছে তাদেরকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। শহরের লোক আতঙ্কিত হয়ে উঠেছে এই খুনে। পুলিশ এই খুনের রহস্য বের করার জন্য তদন্ত চালাচ্ছে। আরে এগুলো কালকে সেই আসামিগুলো না? জি স্যার। কালকে এদের জামিন হলো আর আজকে এদের খুন। আমার তো বিষয়টা বেশ রহস্যময় লাগছে। স্যার, আমার মনে হচ্ছে এই খুনের পেছনে কালকে ওই লোকটার হাত আছে। হয়তো এদের জন্য পুলিশের হাত ধরা পড়ে যাবে, এই জন্য এদেরকে প্রথমে জামিন করিয়েছে, তারপর খুন। আপনার ধারণাটা সঠিক হতে পারে। আপনি ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট নিয়ে আসুন, আমি ডিউটিতে যাই। অতঃপর আবির তার অফিসে যায়, যেটা মৌ তাকে দিয়েছে। কিন্তু এ কি? এই যে মিস্টার আবির, আজকাল আপনাকে যে দেখাই যাচ্ছে না। কি যে বলে, নতুন চাকরি দিয়েছেন, এর জন্য একটু কনফিউজ আর কি। তা তোমার কাজ কেমন চলছে? জি ভালো। আচ্ছা, আজ সন্ধ্যায় ফ্রি আছো? হ্যাঁ, তখন আর কি কাজ? সন্ধ্যার সময় একটু আমাদের বাড়িতে এসো, বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা, যাব। তাহলে সন্ধ্যের পরে মিট হচ্ছে। জি। সন্ধ্যের পরে আবির মিস্টার সেনের বাসাতে যায়। হঠাৎ সে দেখতে পায় সেই লোকটাকে, যে ওই মাদক আসামিদের জামিন করিয়েছে। লোকটা 2 বার তার দিকে তাকিয়ে চলে গেল। আবিরও বাসার ভেতরে ঢুকে গেল। তারা সবাই মিলে গল্প করছিল। হঠাৎ করেই মিস্টার সেনের মোবাইলে কল আসে। একটু দূরে গিয়ে কথা বলে আবার ফিরে আসে। ইয়াং ম্যান, তোমার চাকরি কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? জি না স্যার। ও ভালো। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসি। আমার আবার একটা মিটিং পড়ে গেছে। জি। অতঃপর মিস্টার সেন চলে গেল। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি যেদিন আসি সেদিন তোমার বাবা চলে যান, কিসের এত মিটিং? আসলে বাবা এমপি, এই জন্য তাকে বিভিন্ন সময়ে বাইরে যেতে হয়। তো তোমার বাবা এমপি? হ্যাঁ, এত ভয় পাচ্ছ কেন? আমি আজ আসি। আরে, ডিনার করে যাবে তো? না, আরেকদিন, আজকে আসি। অতঃপর আবির বেরিয়ে আসে। আজকে মিস্টার সেনের রহস্য জানতে হবে। এই জন্য আবির আগে থেকেই মিস্টার সেনের গাড়িতে আগে থেকেই জিপিএস এর ট্র্যাক সেট করে রেখেছিল। অবশেষে সে গন্তব্যে পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তা তার চোখেও বিশ্বাস করতে পারছিল না। অস্ত্র আর মাদক কেনার জন্য ওই পার্টি এসেছে নাকি? এখনও আসেনি, তবে বাচ্চাগুলোর জন্য লোক এসেছে। তাহলে ওই বাচ্চাগুলোকে দিয়ে দে। রেট বলে দিয়েছিস তো? জি, প্রতিটা 5 লাখ। ওনাকে ওনার মাল দিয়ে বিদায় করব নাকি? না, জনি ভাই যখন অস্ত্র আর মাদক নিতে আসবে তখন দুজনকে একসাথে বিদায় করিস। ওকে স্যার। আর আমার ব্ল্যাক মানের ব্যবস্থা করেছিস? স্যার, ব্যাংকের ম্যানেজারকে ধরে এনেছি। যদি টাকা নিতে না চাই তবে ওকেও শেষ করে দিবি। স্যার, একটা কথা ছিল। কি বল। স্যার, আপনার বাসাতে এসিপিকে দেখলাম। কি আমার বাসায়? কখন? সন্ধ্যায় কালো রঙের শার্ট পরে আপনার বাসায় ঢুকলো। তুই কি শিওর ও পুলিশ? জি স্যার। তাহলে ওকেও শেষ করে দে।
বাকিটা আমি দেখছি। এতক্ষণ ধরে মিস্টার সেনের কথাগুলো ভিডিও করলো আবির। এবার তার কাছে সবকিছু পরিষ্কার। কালকেই মিস্টার সেনের মুখোশ জনগণের সামনে খুলে যাবে, তাদের মিশনও সমাপ্ত হয়ে যাবে। হঠাৎ করে তার মোবাইলে মৌয়ের কল আসে আর ফোনটা বেজে ওঠে। শব্দ পেয়েই মিস্টার সেনের লোক তাকে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে মিস্টার সেনের বাসার সামনে এসে মারপিট শুরু করে। শব্দ পেয়ে মৌ তার ছাদে গিয়ে দেখতে পায় আবির মারামারি করছে। 3-4টাকে মেরে শুয়ে ফেলেছে, বাকিগুলো পালিয়ে গিয়েছে। মারপিট করতে করতে খেয়ালই করেনি যে মৌ কখন তার বাসার নিচে নেমে এসেছে। ছি, আমি তোমাকে কি ভেবেছিলাম? তুমি কি রাস্তায় মারপিট করছো? মৌ, আমার কথাটা শোনো। কি শুনবো? তুমি একটা গুন্ডা মাস্তান। তুমি যেটা ভাবছো সেটা নয়, আমাকে একটু বলতে দাও। আমার সামনে থেকে যাও, তোমার চেহারাও আমি দেখতে চাই না। মৌ। আবির ডাকতে থাকে, কিন্তু মৌ তার পিছু ফিরে তাকায় না। সারা রাত কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সকালবেলা যখন তার ঘুম ভাঙলো। আজকের ব্রেকিং নিউজ। অনেক দিন ধরেই বগুড়া শহরে যে চোরাচালানি ও মাদকের কারবার চলছিল তা গত রাতে পুলিশের হাতে ধরা পড়েছে। আসামি সহ অনেক অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন। খবরটা শুনে মৌ কিছুটা স্বস্তি পেল। অনেকদিন ধরেই যেটা তাদেরকে ভোগান্তির মুখে ফেলেছিল আজ সেটার নিরসন হয়েছে। হঠাৎ করেই তার স্বপ্ন ভেঙে দিল কলিং বেলের শব্দ। অতঃপর দরজা খুলে যা হলো। এ কি, তুমি আমার বাসাতে? মিস্টার সেন কি বাসায় আছেন? কেন? তাকে দিয়ে কি করবে? নিশ্চয়ই তার সাথে অভিনয় করবে। দেখো, তোমার সব প্রশ্নের জবাব আমি পরে দিব, এখন আমার প্রশ্নের জবাব দাও। বাসায় নেই, এবার দয়া করে যাও। আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু ওরা তো যাবে না। পুলিশ? ওদের কি কাজ? তোমার বাবার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তাকে নিয়ে যেতে হবে। সো প্লিজ। কে তুমি? পরে সব জানতে পারবে। তোমার বাবাকে ডাক দাও, কারণ আমরা কোনো জবরদস্তি চাই না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। বাবা, বাবা। কে রে, এত সকালে ডাকছিস কেন? দেখো কে এসেছে। কে? আরে আবির যে। তা এত সকালে কি মনে করে? আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। হোয়াট? এসব কি মজা করছো? জি না। সকালকার নিউজটা দেখেছে নিশ্চয়ই। হ্যাঁ দেখেছি, কিছু আসামিদের ধরেছে পুলিশ। হ্যাঁ, এই আসামিরাই আপনার নাম বলেছে, সো আপনাকে থানায় যেতে হবে। কিন্তু পুলিশ দেখতে পাচ্ছি না, আর তুমি আমার বাসাতে দাঁড়িয়ে আমাকে ধমকানোর সাহস পেলে কোথায়? পুলিশ আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি পুলিশকে খুঁজছেন। তার মানে তুমি? আমি এই শহরে নতুন এসিপি। এতদিন যা দেখেছেন সবটাই অভিনয়, শুধুমাত্র আপনার মুখোশ খোলার জন্য এতদিন করেছি। আপনার রহস্য এখন সবার সামনে ফাঁস হয়ে গেছে। অতঃপর মিস্টার সেনকে ধরে নিয়ে যায় পুলিশ। মিশন সাকসেসফুল হওয়ায় সারা দেশে সুনাম ছড়িয়ে পড়েছে আবিরের। সরকার তাকে প্রমোশন দিয়ে ডিসিপি পদে অন্য এক শহরে ট্রান্সফার করে দিল। আবির চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মৌ এসে হাজির। আরে তুমি এখানে? অবাক হচ্ছ? না, কিন্তু তুমি এখানে? তোমার কোথায় ট্রান্সফার হয়েছে? রাজশাহীতে। এটা করার খুব দরকার ছিল। নিজের পরিচয়টা দিতে পারলে তাহলে আমাকে আর আপনার বাবাকে কষ্ট পেতে হতো না। মিশনটা সাকসেসফুল করতে এছাড়া আর কোনো উপায় ছিল না। এইভাবে আমার বাবাকে ফাঁসাতে পারলে? নিজের কষ্ট হচ্ছে না? তোমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে তোমার? তাহলে একটা কথা বলি শোনো, যাকে তুমি বাবা বলছো সে তোমার বাবা নয়। মানে কি বলছো এসব? ঠিকই বলছি। টাকার জন্য মিস্টার ওজি তোমার পরিবারের সবাইকে খুন করে, তখন তুমি খুব ছোট ছিলে। বিশ্বাস না হলে এইটা দেখো, কিছুক্ষণ আগে ভিডিও চলতে থাকে। আচ্ছা, পরে দেখে নিও।
আমি এখন আসি, ভালো থেকো। আমার জন্য কি তোমার কোনো ফিলিংস নেই? তুমি অভিনয় করলেও আমি তো সত্যিকারের ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমাকে মাফ করে দিও। আবির চলে গেল। তার কাছে মৌয়ের ভালোবাসার কোনো মূল্যই নেই। হয়তো হ্যাঁ, অথবা না। 5 মিনিট পর। আমি তো 2টা টিকিট কেটেছিলাম, কিন্তু মৌ আসেনি। আপনি কি আমার সাথে যাবেন? না, যাব না। এ কি আবার নতুন লজিক এলো কোথা থেকে? যারা ভালোবাসতে জানি না তাদের সাথে আমি কোথাও যাব না। সত্যি যাবেন? যাক, বাঁচলাম। আমি একাই যাই। যাব না মানে? একা একা যেয়ে দেখো, তোমার পা ভেঙে দিব। এ মা, তাহলে আমার চাকরিটা চলে যাবে। সমস্যা নেই, আমার চাকরি আছে, বিন্দাস চলে যাবে দুজনের। লোকে যে বলবে মৌয়ের জামাই ল্যাংড়া। ল্যাংড়া জামাই পেলেই খুশি। আমি তো আরো খুশি। আজ থেকে আমরা ইতিম নয়, দুজন দুজনের পরস্পর আপন। আজকে থেকে তারা এতিম নয়, দুজন দুজনের পরম আপন।